হাই ছাত্রছাত্রীরা, আজকে আমরা কষে দেখি 1.4 এর 3 অঙ্কগুলি করব। 1 নম্বর অঙ্কে কি বলছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো কিভাবে করব এটা? ধরি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 1 সেমি। আমরা ক্ষুদ্রতম বাহুটাকেই ধরবো, কারণ ওইটা দিয়েই বাকি বাহুগুলা বানানো যাবে। সুতরাং অতিভুজের দৈর্ঘ্য কি হবে? অতিভুজের দৈর্ঘ্য আমাদের কি বলছে, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তাহলে কত হবে? ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ 2x প্লাস 6 সেমি। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি হবে? তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কি বলছে, অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা লিখি, তার থেকে 2 সেমি কম, সমান সমান কি হবে তাহলে? 2x প্লাস 4 সেমি। এবার যেহেতু ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি লিখব? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 4 তার হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে? 2x প্লাস 6 তার হোল স্কয়ার। এখান থেকে আমরা সমীকরণ বের করব। তাহলে কি হবে? x স্কয়ারটা x স্কয়ারই থাকবে, আর এটাকে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র দিই। তাহলে 2x স্কয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 4 প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু কি হবে? 2x স্কয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 6 প্লাস 6 স্কয়ার। এটাকে যদি করি তাহলে কি হচ্ছে? x স্কয়ারটা x স্কয়ারই হবে, প্লাস 4x স্কয়ার, আর এটা কত হবে? প্লাস 16x আর প্লাস 16। এদিকে কি হবে? 4x স্কয়ার প্লাস 24x প্লাস 36। তাহলে 4x স্কয়ার আউট করলাম। এবার কি হবে যদি সব একবারে করি? তাহলে x স্কয়ারটা এদিকে থাকবে, আর 24টা এই পাশে আসলে মাইনাস 8x হবে, 36 এদিকে আসলে মাইনাস 20 হবে, ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এবার লিখব 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তুলনা করে কি পাবো আমরা? a ইকুয়াল টু কত পাবো? 1, b ইকুয়াল টু -8, c ইকুয়াল টু -20। এবার শ্রীধর আচার্যের সূত্রে এটাকে বসাবো। তাহলে শ্রীধর আচার্যের সূত্রানুসারে কি হবে? x ইকুয়াল টু কি হবে? আমাদের সূত্রটা তো অনেক করছি এর আগে। তাহলে হবে হচ্ছে x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার সব মান বসাই। তাহলে মাইনাসটা মাইনাস থাকবে, আর বিটা কত? -8। তাহলে মাইনাস দিয়ে -8 প্লাস মাইনাস রুট ওভার -8 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু -20। নিচে কত হবে? 2 ইন্টু 1। এবার এটা কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস 8 প্লাস মাইনাস 64 আর মাইনাসে মাইনাসে প্লাস 80, নিচে হচ্ছে 2। তাহলে 8 প্লাস মাইনাস রুট ওভার 144 বাই কত? 2 সমান সমান 8 প্লাস মাইনাস কত হবে? 12 বাই 2। এবার লিখবো হচ্ছে হয় x ইকুয়াল টু কত হবে? 8 প্লাস 12 বাই 2, অথবা x ইকুয়াল টু কি হবে? 8 মাইনাস 12 বাই 2। তো প্রথম পার্টটা থেকে পাচ্ছি হচ্ছে 20 বাই 2 সমান সমান কত হবে? 10। আর ওই সেটটা থেকে কি হবে? -4 বাই 2 সমান সমান -2। এবার x ইকুয়াল টু -2 হবে না, কারণ কি? কারণ বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হবে না। এক্সটা আসলে কি? আমাদের একটা বাহুর দৈর্ঘ্য, তো এটা ঋণাত্মক হতে পারে না। তাহলে x এর মান কত? সুতরাং x ইকুয়াল টু 10, অর্থাৎ আমাদের ক্ষুদ্রতম বাহুর যে দৈর্ঘ্যটা সেটা কত? 10 সেমি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? অতিভুজের দৈর্ঘ্য হবে 2 ইন্টু এক্স, মানে 2 ইন্টু 10 প্লাস 6 সমান সমান 26। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? তৃতীয় বাহুর দৈর্ঘ্য আমাদের কত ছিল? 2x প্লাস 4 ছিল। তাহলে সমান সমান 2 ইন্টু 10 প্লাস 4 ইকুয়াল টু 24। এই হচ্ছে আমাদের 3টা বাহুর দৈর্ঘ্য। 2 নম্বর অঙ্ক কি বলছে, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং
দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। ধরি এককের ঘরের অঙ্কটি x, আমরা এককের ঘরের অঙ্কটা ধরবো x, কারণ হচ্ছে আমাদের এককের অঙ্কটাই বের করতে বলছে। তাহলে দশকের অঙ্কটা কি হবে? দশকের অঙ্কটা কি বলছে? এককের অঙ্কের দ্বিগুণ সমান সমান 2x। এবার সংখ্যাটা কত হবে? তাহলে সংখ্যাটা কি হবে আমরা এটা বের করে নিই। সংখ্যাটি হবে, আমরা দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ করব, অর্থাৎ 2x × 10, আর এককের অঙ্কটা যোগ করব প্লাস x সমান সমান 20x প্লাস x ইকুয়াল টু 21x। এবার প্রশ্ন অনুসারে কি করব? আমরা বলছে সংখ্যাটাকে যদি এককের অঙ্ক দিয়ে গুণ করি তাহলে 189 হয়, তাহলে 21x × x ইকুয়াল টু 189। তাহলে কত হবে? 21x² ইকুয়াল টু 189। আর 21 দিয়ে যদি কাটি হয় হচ্ছে 9, বা x² ইকুয়াল টু 9। এটা কিন্তু আমরা এখান থেকে অ্যান্সার বের করতে পারি, কিন্তু বলছে শ্রীধর আচার্যের সূত্র সাহায্যে বের করতে। তার জন্য কি করব? x² - 9 ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার 1 নং সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। কি পাবো? a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 0, কারণ আমাদের b x এর পার্ট নাই, আর c ইকুয়াল টু -9। এবার শ্রীধর আচার্যের সূত্রানুসারে একদম সেম সূত্র বসাবো। এই অঙ্কটা কিন্তু আমরা অনেক আগেই অ্যান্সার বের করতে পারতাম যদি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ না করতে হতো। তাহলে x ইকুয়াল টু কি লিখবো? একবারে মান বসাই, -b অর্থাৎ -0 প্লাস মাইনাস √b² 0² -4ac বাই 2a। এবার কি করব? 0টা আর 0 একবার রাখি, কি হবে? প্লাস মাইনাস কি হবে? 0² কিচ্ছু হয় না, 0ই হয়, শুধু হবে মাইনাসে মাইনাসে প্লাস 36/2। এবার প্লাস মাইনাস 36 থেকে কি আসে? 6/2 সমান সমান প্লাস মাইনাস 3 অ্যান্সার। এবার কি হবে? হয় x ইকুয়াল টু +3 অথবা x ইকুয়াল টু -3। এবার x ইকুয়াল টু -3 হবে না, কারণ ধনাত্মক সংখ্যার এককের অঙ্ক ঋণাত্মক হয় না। আসলে কোনো সংখ্যারই এককের অঙ্ক, কোনো অঙ্ক ঋণাত্মক হয় না, পুরো সংখ্যাটা ধনাত্মক বা ঋণাত্মক হয়। তাহলে আমাদের কি হবে? সুতরাং সংখ্যাটা কত হবে? x ইকুয়াল টু 3। এবার তাহলে কি উত্তর লিখবো? আমরা উত্তর লিখবো নির্ণেয় এককের ঘরের অঙ্কটি 3। অঙ্কটি 3, এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। এবার কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলছে? সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা আমরা প্রথমে ধরি অনিকের গতিবেগটা ধরবো, কারণ সেটাই বের করতে বলছে। ধরি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড। সুতরাং সালমার গতিবেগ কত হবে? 1 মিটার বেশি, তাহলে সালমার গতিবেগ কত হবে? x + 1 মিটার পার সেকেন্ড। এবার 180 মিটারে যাতায়াত করছে, একবারে প্রশ্ন অনুসারে করব আমরা। 180 মিটার যেতে অনিকের কত সময় লাগে? কারণ দূরত্ব বাই গতিবেগ করব আমরা, তাহলে 180/x। আর সালমার কত সময় লাগে? 180/x + 1, এই দুইটার ডিফারেন্স কত? 2 সেকেন্ড, কারণ সালমা 2 সেকেন্ড আগে পৌঁছায়। বাস, এখন x × x + 1 লসাগু, তাহলে কত হবে? 180x + 180 - 180x ইকুয়াল টু 2। এবার 180x 180x কাটলাম, 2 দিয়ে 180 কে কাটি 90। তাহলে যদি এবার একবারে বজ্রগুণন করে লিখি তাহলে কত হবে? x² + x ইকুয়াল টু 90, বা x² + x 90টা এই পাশে আনলে -90 ইকুয়াল টু 0। এটাকে 1 নং দিয়ে দিব। এবার লিখব 1 নং সমীকরণকে ax² + bx + c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। কি পাই আমরা? a ইকুয়াল টু কত পাবো? 1, b ইকুয়াল টু 1, c ইকুয়াল টু -90। এবার শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী, এটাতেও শ্রীধর আচার্যের সূত্রটাকে বসাবো আমরা শুধু। সূত্র অনুযায়ী কি হবে? x ইকুয়াল টু, সূত্রটা লিখি না, একবারে মান বসাই। তাহলে -b হচ্ছে -1 প্লাস মাইনাস √1²
4 ইন্টু 1 ইন্টু মাইনাস 90, নিচে কত হবে 2 ইন্টু 1, এবার মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস এটা কত হয় 360, নিচে কত 2 সমান সমান মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 361, নিচে 2। এবার 361কে যদি আমরা রুট করি কত হয়, 361 হচ্ছে 19 এর বর্গ, মাইনাস 1 প্লাস মাইনাস 19/2। এবার লিখবো হয় x ইকুয়াল টু মাইনাস 1 প্লাস 19/2 অথবা x ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 19/2। তো প্রথম পার্টটা থেকে পাবো 18/2 সমান সমান 9, আর এই পার্টটা থেকে কি পাবো মাইনাস 20/2 সমান সমান মাইনাস 10। এবার x ইকুয়াল টু মাইনাস 10 হবে না, কারণ গতিবেগ ঋণাত্মক হবে না। তাহলে x ইকুয়াল টু কত, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে আমাদের এক্সটা কি ছিল, অণিকের গতিবেগ, সুতরাং অণিকের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের অঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 4, আমাদের পাড়ায় একটি বর্গাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, ধরি বর্গাকার পার্কটির দৈর্ঘ্য x মিটার। এবার বর্গাকার পার্কটার দৈর্ঘ্যটা আমরা কেন ধরবো, কারণ এই দৈর্ঘ্য থেকে আমরা বাকি দৈর্ঘ্যগুলো পাবো, আর অ্যান্সারটাও বর্গাকার পার্কের দৈর্ঘ্যটাই চাইছে। তো সুতরাং আয়তাকার পার্কের দৈর্ঘ্য তাহলে কি হবে, আয়তাকার পার্কটার দৈর্ঘ্য হবে কত, আগেই বলছে দৈর্ঘ্যটা হচ্ছে বর্গাকার পার্কের থেকে 5 মিটার বেশি, তো x প্লাস 5 মিটার। আর আয়তাকার পার্কের প্রস্থ কত হবে 3 মিটার কম, অর্থাৎ x মাইনাস 3 মিটার। এবার প্রশ্নানুসারে আমরা কি করব, বলছে আয়তাকার পার্কের ক্ষেত্রফল বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণের থেকে 78 কম। তাহলে কি হবে x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু কি হবে 2x স্কোয়ার মাইনাস 78। এবার আমরা গুণটা করি, তাহলে কত হবে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5x মাইনাস 15 ইকুয়াল টু কত 2x স্কোয়ার মাইনাস 78। এবার সব এক পাশে নিয়ে আসি, তাহলে কত হবে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 2x স্কোয়ার প্লাস 78 ইকুয়াল টু 0। এবার কি দাঁড়াবে মাইনাস এক্স স্কোয়ার, যদি আমরা সব যোগ বিয়োগ করি প্লাস 2x আর কি হবে প্লাস 63 ইকুয়াল টু 0। এবার মাইনাসটা কমন নিই, তাহলে কত হবে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু আমাদের 0। এবার এটাকে 1 নং সমীকরণ দিব, মাইনাসটাকে আউট করে দিই, দিয়ে 1 নং সমীকরণ দিয়ে দিব। তো কি হবে 1 নং সমীকরণকে আমরা আগের যেভাবে লিখলাম ঠিক একইভাবে লিখব। 1 নং সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তুলনা করে আমরা কি পাবো, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2 মাইনাস 2, c ইকুয়াল টু মাইনাস 63। এবার শ্রীধর আচার্যের সূত্রানুসারে আমরা একবারে মান বসাবো। একবারে যদি মান বসাই কি হবে x ইকুয়াল টু মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 63, নিচে কত হবে 2 ইন্টু 1। এবার এটা যদি করি আমরা কত হবে, কি হবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস মাইনাস রুট ওভার কত হবে 4 প্লাস এটা হয় হচ্ছে 252 নিচে 2 সমান সমান 2 প্লাস মাইনাস রুট ওভার 256/2 সমান সমান 2 প্লাস মাইনাস 16/2। এবার কি হবে, এবার আমরা লিখব হয় x ইকুয়াল টু 2 প্লাস 16/2 অথবা x ইকুয়াল টু 2 বিয়োগ 16/2 সমান সমান কত হবে 18/2 সমান সমান হচ্ছে 9। আর এই পাশটা থেকে কি পাবো মাইনাস 14/2 সমান সমান মাইনাস 7।
এবার এক্স ইকুয়াল টু -7 হবে না, কারণ কি? বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হবে না, কারণ এক্সটা আমাদের কি, এক্সটা ছিল বাহুর দৈর্ঘ্য একটা। সুতরাং এক্স ইকুয়াল টু আমাদের কি হবে তাহলে, এক্স ইকুয়াল টু 9। এবার আমরা উত্তর লিখব, উত্তর কি লিখব? সুতরাং বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 9 মিটার। এই ছিল আমাদের 4 নম্বর অঙ্ক।